দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। রাত হলেই পথে পথে ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যখন সরব হচ্ছে ছাত্র জনতা, তখন মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকে ছিনতাইকারী আর ডাকাতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশ থেকে পাচার হওয়া টাকায় দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট দলটির যেসব কর্মীরা দেশকে অস্থিতিশীল করার পেছনে কলকাঠি নাড়ছে, তাদের ঘুম হারাম করে দিবেন বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি, যারা কাজ করতে পারবে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোসরদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রোববার গভীর রাতে বারিধারার নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা প্রচুর টাকা ব্যবহার করছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন এমন অভিযোগ এনে মধ্যরাতে মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন তারা। শিক্ষার্থীদের দাবির ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায়, এর জন্য যা যা করা দরকার সব করব, তাহলে তো আর পদত্যাগের প্রশ্নই আসে না। দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরও বলেন, সোমবার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে, যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। সন্ত্রাসীরা কোথাও যেন ঘুমাতে, বসতে ও দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থাই নেব। সারা দেশে ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হওয়ায় আইন শৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে ডাকা জরুরি এই সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।